পেয়েছি রাস্তায় কিনে নিয়ে আসলাম মাখা। এখনই? হ্যাঁ এখনই। হ্যাঁ এখনই মাখো। ও 3টে কদবেল নিয়ে এসেছে, চলো দেখি। 3টে কদবেল, 3টে তো একবার মাখাবো না এখন, তো একটাই মাখাবো। 3টে কদবেল নিয়ে এসে রাস্তাগুলো পেয়েছে, মানে নিয়ে এসছে, সে কিনে নিয়ে এসছে। কত করে নিয়েছে গো? 20 টাকা করে? অনেক দাম, 20 টাকা করে নিয়ে এসছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা বললো যে বড়মশাই যে এখনই মাখতে হবে কদবেলটা। তো আমি চলে আসলাম, তারপর কদবেলগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে মাখতে গেলাম। কিন্তু ভেবেছিলাম একটা মাখবো, কারণ কি না দেখি একটা ফাটিয়ে দেখি সেটা নষ্ট। তারপর আর দুটো ফাটলাম, সেটা একটা ভালো ছিল আর একটা চাই না কেমন, যে বুঝতে পারছি যতটা নেওয়ার দরকার ছিল নেওয়া গেছে, ততটা নিয়েছি। নিয়ে এবার মাখানো চালু করে দিয়েছি। এবার প্রথমে যা যা লাগে তাতে দিলাম, নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তারপর একটু সর্ষে থাকলে ভালো হতো, কিন্তু ছিল না, তাই দিইনি। তারপর দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার খুঁজছি আমি জিনিস, মানে যেটা আমি ওটাকে ছেঁচবো, কিন্তু পেলাম না কোনো জিনিস। তারপরে চাকু দিয়ে কাজ চালিয়ে নিলাম। কী আর করবো বলো, বাঙালি মানুষ জোগাড় সব কিছুতেই জোগাড় করে। তো এবার সেটাতে ভালো করে ছেঁচে নিলাম, ভালো করে ছেঁচতে হবে, কারণ কি ছেঁচলে না ভালো হয়ে যাবে। এমনিতে লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে দিলে দিতে পারতাম, কিন্তু ওইভাবে টেস্ট হবে না, এভাবে বেশি টেস্ট হবে। কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছিলো অনেকটা, মানে আমি একটু ঝাল কম খাই, কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছিলো। তো তারপর এবার ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পর এবারে যে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে। এবার এখান থেকে তুলে নেবো বাটিতে, বাবা মার জন্য আলাদা রেখে দেবো। তারপর চেয়ে এসে তাকে দিয়ে একটা টেস্ট করে, চলো দেখি সে কী বলে। বাটিতে নিয়েই চলে যাই তার কাছে, দেখি কী বলে খেয়ে। চলো খেয়ে বলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আরে খেয়ে বলবো তো। অনেক সুন্দর। তো তোমরা শুনতেই পারলে কী বললো। তো এখানে একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিওর জন্য। তারপর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তবেই তো আরও নতুন নতুন ভিডিও দেখতে হবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।